আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক। তো লাভ ক্ষতির অঙ্ক বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক তোমাদের কাছে অনেকের কঠিন মনে হয়। তো সেটা সহজভাবে কিভাবে করা যায় বা বোঝানো যায় সে বিষয়ে আজকের আলোচনা। তো আমরা একটি অঙ্কের দাগ এখানে তুলে নিয়েছি, খেয়াল করো। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করো। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু ওই একই দ্রব্য যদি 480 টাকায় বিক্রয় করে, তাহলে যা ক্ষতি হইতো তার 3 গুণ লাভ হয়। এখন আমাদের কাছে প্রশ্ন কিন্তু লাভ বা ক্ষতি নয়, প্রশ্ন হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। কথাটার মধ্যে একটু প্যাঁচ লাগতেছে, তোমাদের কাছে এটা প্যাঁচ মনে হয়। সেই প্যাঁচ খোলার জন্যই আজকের আমার এই ক্লাস। ঠিক আছে, খেয়াল করো। এখানে বলা হয়েছে যে যত ক্ষতি হয়, আরেকটা কথা আছে ক্ষতির 3 গুণ লাভ হয়। তো এখানে আমরা এই ক্ষতি বা লাভ এই বিষয়টা যদি আমরা ধরে নিই, এরকম লিখতে পারি সমাধানে, ধরি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। আমরা যেহেতু জানি না কত ক্ষতি হয়, তাহলে এটাকে ক ধরে নিই, যে ক টাকা অথবা এক্স টাকা হতে পারে। তবে যেহেতু আমরা পাটিগণিত করতেছি, সেক্ষেত্রে আমরা বাংলা অক্ষরে ক ধরে নিলাম। অতএব ক্রয় মূল্য সমান, একটা তথ্য আগে জানাই দিয়ে নেই, যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য সমান, এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য 400, তাহলে আমরা এরকম লিখতে পারি বিক্রয় মূল্য যোগ ক্ষতি। অর্থাৎ যদি ক্ষতি হয় কখনো, তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমরা বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটাকে যোগ করব, যে কত ক্ষতি হয়েছে তাকে যোগ করব। তো বিক্রয় মূল্য তো আমাদের কাছে আছে 400 টাকা, কিন্তু ক্ষতি হয়েছে কত, ক টাকা, সংখ্যায় নাই, এখানে আমরা ধরে নিছি। তাহলে ক্রয় মূল্যটা আমরা কি লিখবো, 400 যোগ ক্ষতি। ক্ষতি কত আছে, ক। আবার এখানে বিক্রয় করার কথা বলা আছে 480 টাকা, 480 টাকা বিক্রয় করলে লাভ হয় যা ক্ষতি, যা ক্ষতি তার 3 গুণ। ক্ষতি কত, ক, তাহলে ক এর 3 গুণ কত হবে, 3 ক, 3 ক টাকা। এই বিষয়টুকু একটু পরিষ্কার করে দিন। তাহলে ক্ষতি কত টাকা হয়, লাভ কত টাকা হয়, 3 ক, ক্ষতির 3 গুণ। তো এবার আমরা যদি লিখি অতএব
ক্রয় মূল্য সমান, খেয়াল করো এর আগে ক্ষতি ছিল, এবার লাভ, তাহলে ক্ষতি আর লাভ তো বিপরীত, লাভ এবং ক্ষতি পরস্পর বিপরীত। তো এবার ক্রয় মূল্যটা তাহলে কি হবে, বিক্রয় মূল্য বিয়োগ লাভ। এর আগের বার লিখছিলাম বিক্রয় মূল্য যোগ ক্ষতি, এবার তাহলে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য কত, 480, 480 বিয়োগ লাভ কত, 3 ক। তো এবার শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা দুইটা ক্রয় মূল্য পাইছি, এখানে পাইছি 400 যোগ ক, এখানে পাইছি 480 বিয়োগ 3 ক। দুইটা ক্রয় মূল্যই কিন্তু অবশ্যই সমান, সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ গঠন করতে পারি দুইটা ক্রয় মূল্য দিয়ে, এত সমান এত, মানে 400 যোগ ক সমান 480 বিয়োগ 3 ক। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে 400 যোগ ক, 400 যোগ ক সমান, এটা একটা ক্রয় মূল্য, এটা একটা ক্রয় মূল্য, দুইটা ক্রয় মূল্য পরস্পর সমান, তাহলে কি লেখা যায় 480 বিয়োগ 3 ক, বা সমীকরণের যে পক্ষান্তর বিধি বা নিয়ম আছে সেই অনুসারে আমরা এই চলকের কাছে মানে অক্ষর যেটা আছে তার কাছে অক্ষর নিয়ে আসবো এবং সংখ্যার কাছে এই সংখ্যাকে দিয়ে দিব। তাহলে এ পাশে ক আছে, ক, এই 3 ককে যদি এর কাছে নিয়ে আসি মাইনাস আছে প্লাস হয়ে যাবে 3 ক সমান, এখানে আছে 480, এই 400 কে যদি এই পাশে দেই, 400 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে এটা কি মাইনাস 400, বা এখানে একটা ক আর এখানে 3টা, তাহলে হয় 4 ক। 480 থেকে 400 বাদ দিলে থাকে 80, বা কোন চলকের সাথে যদি সাধারণ সংখ্যা থাকে তাদের সম্পর্ক হচ্ছে গুণাকারে, তাদের সম্পর্ক কি গুণাকারে থাকে, তাহলে 4 এবং ক আছে গুণাকারে, 4 কে যদি আমরা পক্ষান্তর করি আমাদের মূল উদ্দেশ্য কয়ের মান বের করা, তাহলে গুণের বিপরীত কি, গুণের বিপরীত ভাগ, তাহলে এর পাশে 4 আসবে ভাগ আকারে, বা ক সমান 4 দ্বারা 20, আমরা যদি 80 কে ভাগ করি কত পাই 20, তাহলে আমরা কয়ের মান কত পেলাম 20। আমরা দুইটা ক্রয় মূল্য লিখছি এখানে, এই একটা এই একটা, যে কোনোটা থেকে আমরা এখন ক্রয় মূল্য বের করতে পারি, তাহলে আমরা এরকম লিখতে পারি অতএব দ্রব্যটির ক্রয় মূল্য, খেয়াল করো 400 যোগ ক, তো এখানে 400 যোগ আমরা ক এর মান কত পাইছি, ক এর মান পেয়েছি 20, তাহলে এখানে 20 লিখে দিলাম, তাহলে যোগ করলে কত টাকা 420 টাকা। এটা হচ্ছে আমাদের ওই দ্রব্যের ক্রয় মূল্য। কেমন, অনেক সহজ, সবাই বুঝতে পেরেছে আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।